রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে মাটিতে লুটিয়ে পড়া এক সহকর্মীকে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার মেধাবী ছাত্র আসিফ হাসান। ফেসবুক পোস্টে ছবি দেখে আসিফের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। মা হারা সন্তানের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা পরিবার। সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেধাবী ছাত্র আসিফ হাসান, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আশকারপুর গ্রামে। পরিবারে চলছে আহাজারি। সাতক্ষীরা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার মাহমুদ আলমের যমজ সন্তান আসিফ হাসান ও রাকিব হাসান। তাদের মধ্যে আসিফ হাসান নর্দান বিশ্ববিদ্যালয়ের ঢাকার উত্তরা ক্যাম্পাসে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। সর্বশেষ কোরবানির ঈদে বাড়ি যায় আসিফ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা মহানগর উত্তাল হয়ে উঠলে উদ্বিগ্ন হয়ে পড়ে আসিফের পরিবার। গত 18 জুলাই সকাল 10টার দিকে মোবাইল ফোনে আসিফের সাথে তার বাবার শেষ কথা হয়। বাবাকে কথা দিয়েছিল মিছিলে যাবে না, কিন্তু কথা রাখতে পারেনি আসিফ। মাঝে মাঝে 2-3 মাস পর ওই দিন দুপুরে আসিফ তার বোনকে জানায় আন্দোলনরত তার এক বন্ধু মাটিতে লুটিয়ে পড়েছে, তার জন্য পানি নিয়ে যাচ্ছে সে। এরপর আসিফ ফোন কেটে দেয়। কিছুক্ষণের ব্যবধানে ফেসবুকে ছড়িয়ে পড়ে আসিফের মৃত্যুর খবর। রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ আসিফের মরদেহ তার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আমার এক বন্ধু এখন পানি করতেছে, আহত অবস্থায় পড়ে আছে। আমি হইলো এখন পানি খাওয়া বাবা তুমি থাকো, তোর পরে কথা বলবো। আসিফ মারা গেছে গ্রামে না, ও সমস্ত অনুদানে ওর অনুদান সব জায়গায় আছে। খুব ভালো। সে অরিজিনালি এত সুন্দর মানুষ, আমরা এখনো বিশ্বাস করতে পারি না সে মারা গেছে। এমন মৃত্যু যেন আর কোনো শিক্ষার্থী না হয়, এমনটাই প্রত্যাশা সবার। তুমি কি করো? বাংলা ভিশন নিউজ ডেস্ক।